আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধু। আমি অফিসে ফেসবুক পেজে এবং বিভিন্নভাবে একটা প্রশ্নের সম্মুখীন হই প্রায় সময়ে। সেটা হলো যে আমরা ভ্যাকসিন করছি কিন্তু ভ্যাকসিন কাজ করে না, অধিকাংশ সময় ভ্যাকসিন কাজ করে না। এটা খামারিদের প্রশ্ন এবং যারা মাঠে চিকিৎসা করে, পল্লী চিকিৎসক, তাদেরও এই একই প্রশ্ন যে স্যার আমরা ভ্যাকসিন করতেছি কিন্তু অনেক সময় ভ্যাকসিন কাজ করতেছে না। তো ভ্যাকসিন না কাজ করার কারণগুলো আগে জেনে নিতে হবে যে কি কি কারণে ভ্যাকসিন কাজ করে না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে তিনটা ওয়ে বের হবে যে তিনটা মেজর কারণে ভ্যাকসিন কাজ করে না। এক নম্বর হচ্ছে ওই যে অ্যানিমালকে ভ্যাকসিন করা হচ্ছে সেই অ্যানিমালের কারণে, দুই নম্বর ভ্যাকসিনের কারণে, আর তিন নম্বর হচ্ছে সিস্টেমগত কারণ। তাহলে এক নম্বর যেটা ওই প্রাণীর কারণে, সেটা হলো যে প্রাণীটা যদি দুর্বল হয়, মানে উইক, যে অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, তাহলে এই ভ্যাকসিন দিয়ে তার বডিতে কাজ করবে না। দুই নম্বর হচ্ছে ওর যদি ইমিউন সিস্টেম অনেক দুর্বল থাকে তাহলেও পারবে না। আর একটা হচ্ছে রোগান্ত পশু, যেটার আক্রান্ত হয়েছে সেই পশুটাকে যদি করা হয় তাহলে সেও রেসপন্স করবে না, অর্থাৎ হবে না। আর একটা হলো যে সিস্টেম, অর্থাৎ করার কথা 6 মাস বয়সে, করতেছি 4 মাস বয়সে বা 8 মাস বয়সে, সঠিক নিয়ম কানুন ফলো না করে ভ্যাকসিন করা। এই তিনটা কারণে অ্যানিমেল বডিতে কাজ করবে না। এখন ভ্যাকসিনের গত কিছু কারণ আছে, সেটা হলো ভ্যাকসিনের যে স্ট্রেইন দিয়ে জীবাণু রোগ তৈরি করতেছে ঠিক সেই স্ট্রেইন দিয়েই যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কাজ করবে, আলাদা স্ট্রেইন হলে হবে না। যেমন এফএমডির ক্ষেত্রে 4টা স্ট্রেইন দিয়ে আমাদের দেশে হয়, এশিয়া 1, স্যাট, এরকম 4টা স্ট্রেইন দিয়ে যদি পঞ্চম স্ট্রেইন দিয়ে কোনো জীবাণু রোগ তৈরি করে, সেটা যদি ভ্যাকসিনের মধ্যে না থাকে তাহলে ভ্যাকসিন কাজ করবে না, অর্থাৎ ভ্যাকসিনের শিডের যদি কোনো সমস্যা থাকে। দুই নম্বর হচ্ছে ভ্যাকসিনের যদি টেম্পারেচার বা কুল চেইন যদি সঠিকভাবে মেনটেন করা না হয়, সঠিকভাবে কুল চেইন মেনটেন না করলে ভ্যাকসিন কাজ করবে না। আরেকটা কথা হচ্ছে যে ভ্যাকসিনের যে শিট সেটা যদি নষ্ট হয়ে যায়, ভ্যাকসিন পরিবহন বা বিভিন্ন কারণে যদি ভ্যাকসিন নষ্ট হয়ে যায় তাহলে এই ভ্যাকসিন দিয়ে অ্যানিমাল বডিতে কাজ করবে না। আর সর্বশেষ যেটা বলছি সিস্টেমগত কারণ, এই সিস্টেমগত কারণ আমাদের দেশেই সবচেয়ে বেশি হয়। এটা হলো যে আমাদের দেশের খামারিরা সচেতন না। তারা চিন্তা করে যে ভ্যাকসিন করলেই মনে হয় হয়ে যাবে, হবে না, যখন ইচ্ছা তখন করব। ভ্যাকসিন করার একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে। যখন আমাদের দেশে খামারিরা দেখে যে পাশের বাড়িতে রোগ হয়েছে বা তার পাশের বাড়িতে হয়েছে অথবা গ্রামে হয়েছে, তখন বলে আমার গরুকে ভ্যাকসিন করে দাও। একটা গ্রামে যখন একটা জীবাণু ঢোকে, বিশেষ করে খুরা রোগ, তারপর হচ্ছে তরকা, বাদলা, লাম্পি বা এলএসডি, এ ধরনের মারাত্মক ভাইরাল এবং ব্যাকটেরিয়াল যে রোগগুলো যদি এক গ্রামে ঢোকে, এগুলো যেহেতু ছোঁয়াচে, তাহলে আরেকটা গরুতে এমনিতে বাতাসের মাধ্যমেই ছড়িয়ে যাবে, বাতাস, পানি, মাটি বিভিন্নভাবে ছড়িয়ে যায়। তো এই আমাদের দেশে সবচেয়ে খারাপ সিস্টেম হলো যে পাশের বাড়িতে যখন রোগ হয়েছে, জীবাণুটা তার বডিতে বা ওই গ্রামের প্রায় সব গরুর শরীরে চলে আসছে। তো যদি এরকম পাশের বাড়িতে হয় একই রোগ, এর ভ্যাকসিন যদি আপনার গরুতে দেওয়া হয় তাহলে কাজ হবে না। এই সবগুলো কারণ একত্রে করে ভ্যাকসিন কাজ না করারই কথা। যদি ভ্যাকসিনের সঠিক শিডিউল মেনটেন করা হয়, যেমন একটা রোগের ভ্যাকসিন দিতে হয় 4 মাস বয়সে, 4 মাস বয়সে দিতে হবে, তার 1 বছর পর আবার দিতে হবে। কিছু রোগের ভ্যাকসিন দিতে হয় 6 মাস বয়সে, আবার 6 মাস পর আবার দিতে হবে। এইভাবে যদি ভ্যাকসিনেশনের সঠিক পন্থা অবলম্বন না করা হয় তাহলে ভ্যাকসিন দিয়েও অনেক সময় রোগ হবে, আমরা এটা অ্যাভয়েড করতে পারবো না। যদি সঠিক নিয়ম ফলো করি তাহলেই এটাকে অ্যাভয়েড করা সম্ভব। আশা করছি সকলেই গবাদি পশুর ভ্যাকসিন দেওয়ার যে সঠিক নিয়ম, সেই নিয়ম অনুসরণ করে ভ্যাকসিন প্রদান করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।